আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সাল উপলক্ষে সবাইকে জানাচ্ছি ইউনিটি বিল্ডার্স এবং গ্লোবাল বাংলা টাইমসের পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকের এই দিনে দাঁড়িয়ে আমি আমার কয়েকটি মনের কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। আমরা এই দেশের মাটিতে যারা চলি, আমরা এই দেশের বাতাসে যারা নিঃশ্বাস নিই, আমাদের স্বপ্নগুলো খুব সাধারণ কিন্তু আবার খুব গভীর। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে বছরের প্রথম দিনটি শুধু ক্যালেন্ডারের পরিবর্তনের উৎসব হবে না, বরং হবে আমাদের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যেই নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে একজন সৎ, দক্ষ, যোগ্য এবং নেতৃত্ব সম্পন্নকারী মানুষকে নির্বাচিত করে জয়যুক্ত করে এই দেশের মাটিকে একটা সৎ, ইনসাফ, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য সুযোগ দিতে চায়। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে এবং সৎ, দক্ষ, নেতৃত্ব, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বাছাই করে নিতে হবে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের নিকট পৌঁছে দিতে, আর যখন মানুষের মধ্যে বিচার করা হবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার করতে। সূরা নিসার 58 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলে। 2026 সালের আজকের এই দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে বিচারালয়ে ধনী দরিদ্রের কোনো পার্থক্য থাকবে না। সাধারণ মানুষ থানায় গিয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারবে, যেখানে কোনো প্রভাবশালী নেতা, কোনো প্রভাবশালী মানুষ, কোনো প্রভাবশালী দলের উচ্চ পদস্থ কর্মকর্তা তার রক্তচক্ষুকে ভয় পেয়ে যেন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যেন ভয়ে সুপ্তে যায়, এরকম আমরা বাংলাদেশ আর চাই না। আমরা চাই এমন এক রাষ্ট্র যেখানে ইনসাফ হবে প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। আমরা চাই আমাদের এই দেশটা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হোক। আমরা চাই এই দেশটা আমাদের ঘুষমুক্ত বাংলাদেশ হোক। আমরা চাই আমাদের এই দেশটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হোক। আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে মেধার অবমূল্যায়ন করা হবে না। আমাদের তরুণ প্রজন্ম, যারা আমাদের মতো তরুণ প্রজন্ম রয়েছে, তারা যেন বিদেশের মাটিতে গিয়ে হাহাকার না করে, সেরকম একটা আমরা বাংলাদেশ চাই। প্রিয় ভাই ও বোনেরা, সেরকম একটা বাংলাদেশ গড়ার জন্য এখনো সময় রয়েছে। এখনো সময় হচ্ছে উত্তম সময়। আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আপনার একটা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে তাকে, যে কিনা আগামী দিনে আগামীর বাংলাদেশটাকে সৎ, দক্ষ, ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে পারে। আমাদেরকে সেরকম একটা নেতা বাছাই করতে হবে যে কিনা শিক্ষিত। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই এগিয়ে আসি এই বাংলাদেশ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামী। আমরা চাই আমাদের এই বাংলাদেশে যত অফিস আদালত রয়েছে সব কিছুই ঘুষমুক্ত হোক এবং দুর্নীতি মুক্ত থাকুক। প্রতিটা পয়সার যেন স্বচ্ছ হিসাব থাকে। আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, আমাদের হাসপাতালগুলোতে যেন আমানতদারিতার ছাপ থাকে। আমরা চাই এই দেশের প্রতিটি মানুষ যেন এক অপরের আমানত রক্ষা করে। এতে হিংসুকরা হিংসা করুক, তাতে আমাদের বিচলিত হওয়ার কোনো কিছুই নাই। আমরা চাই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইসলামের আদর্শে উজ্জীবিত এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে প্রতিবেশীর হক রক্ষা করা হবে এবং যেখানে নারীরা সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, তাই আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে এবং আমার আপনার মূল্যবান ভোটটি এমন ব্যক্তিকে দিতে হবে যে কিনা আমাদের মা বোনদের পর্দার, ইজ্জতের
সম্মান দিতে পারবে এবং হেফাজত করতে পারবে এবং আবার আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেরকম মানুষকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আমার আগামীর বাংলাদেশটাকে করতে চাই। সেজন্য আপনাকে এগিয়ে আসতে হবে।